ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, ওরে তরিগুলো যে সব ভাটার টানে চলে গেল, কবে উজানে বয়াবি রাধে 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 রাধে। দেখো চিন্তা করে, নয়নকে বলছি, ওরে নয়ন, আমি আন দিকে দেখবো না, আমি আমার ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করব, আমি চৈতন্য চরিতামৃত দর্শন করব, শ্রীমদ্ ভাগবত গীতা দর্শন করব, গ্রন্থ মহারাজ ভাগবত দর্শন করব। কিন্তু আমার নয়ন আমার কথা শোনে না, সেই আন দিকে তাকিয়ে থাকে গো। আমার কর্ণকে বলছি, ওরে কর্ণ, আমি হরি কথা ছাড়া আন শুনবো না। কিন্তু আমার কর্ণ আমার কথা শোনে না, আন কথায় রত থাকে। আমার নাসিকাকে বলছি, ওরে নাসিকা, আমি শ্রীবিগ্রহ নিত্যদিন শ্রীবিগ্রহের অঙ্গে চন্দন লেপন করছে, শ্রীবিগ্রহের গলদেশে মাল্য নিবেদন করছে। আমি সেই অঙ্গ গন্ধ, সেই চন্দনের গন্ধ, সেই ভগবতের গলদেশে নিবেদিত মালার গন্ধ নাসিকায় নেব। আমার নাসিকা কথা শোনে না। আমার বদনকে বলছি, ওরে বদন, আমি হরি কথা ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া আন বলবো না। আমার বদন কৃষ্ণ কথা বলতে চায় না, আমার বদন হরি কথা বলতে চায় না। সময় যে চলে যাচ্ছে গো, আর কবে? পথ যে অনেক দূর গো, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? কি করে পৌঁছাবো? ওই বলে যায় বেলা বয়ে যায়, সময় থাকতে একবার হরি কথা বল। ঈশ্বরের চরণে বসতে হয়, তাকে বলতে হয়, প্রভু আমার ভক্তি শূন্য হৃদয়, আমি মন্ত্র জানি না, কিন্তু তা বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, তোমার করে নাও মাধব বহুত মিনতি করি। তো উলুধ্বনি হৃদয় গৌর হরি।